বাঁকুড়ার আমডাঙ্গা গ্রামে জলকষ্ট। গ্রামবাসীদের বড় ভরসা নদীর জল। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য জলকষ্টের কথা স্বীকারও করেছেন, কিন্তু কর্মাধ্যক্ষ একবার বললেন যে জলকষ্ট নেই, আবার বলছেন জলের সমস্যা এবছরই দূর করবেন। দেখুন। পাহাড় জঙ্গলে ঘেরা বাঁকুড়ার রানীবাঁধের আমডাঙ্গা গ্রাম। এই গ্রামেই জলের কষ্ট। কয়েকটি টিউবওয়েল আছে, কিন্তু স্থানীয়দের অভিযোগ টিউবওয়েলের জলে এতই আয়রন যে খাওয়া যায় না। প্রায় 1 কিলোমিটার দূরে গিয়ে জল আনতে হয়, সেটাও নদীর জল। কি কাজে লাগবে এই জল? এই রান্না খাওয়া হয়। তো টিউবওয়েল নেই গ্রামে? গ্রামে টিউবওয়েল আছে, জলটা মানে খারাপ। রান্না করলে ভাতটা সবুজ হয়। এই জলেই খাচ্ছি, এই জলেই চান করাই। 23-24 যে পঞ্চবার্ষিক পরিকল্পনা সেখানে আমাদের দেওয়া আছে। আমাদের যদিও পিএইচ লাইন আমাদের দেওয়া আছে, এটা এখন ট্যাপ কালেকশন হয় না। বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষের দুরকম সুর। প্রথমে বলে বসলেন কোনো জলকষ্টই নাকি নেই, সব নাকি মিথ্যে। রানীগঞ্জ ব্লকের সমগ্র এলাকায় পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা আমরা করেছি। বিষয়টা সর্বৈব মিথ্যা। ওরা যারা বলছে তারা আসলে ডাল সিদ্ধ করার জন্য চুয়া থেকে জল নিয়ে ডাল সিদ্ধ করে, কিন্তু পানীয় জলের কোথাও সংকট নেই। একবার বললেন মিথ্যে, আরেকবার বললেন এবছরের মধ্যে জলের সমস্যা মিটিয়ে দেবেন। এখানে পাইপলাইনের মধ্য দিয়ে জল পৌঁছে দেওয়া কষ্টসাধ্য ব্যাপার। তাহলে সময় যেহেতু গ্রীষ্মকাল আমরা পেয়ে যাচ্ছি, এবছরের মধ্যে সব সম্পূর্ণ করে দেব। এই বিষয়টা আপনারা প্রত্যেকে দেখেছেন। এরপর জঙ্গলমহলের মানুষ তার যোগ্য জবাব দেবে 26-এ। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। পুরসভার রাস্তা, আর সেই রাস্তায় লোহার গেট বসানো হয়েছে, ফলে রাস্তা বন্ধ হয়ে গেছে। এরকমই অভিযোগ উঠছে ক্ষীরপাইয়ে গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে গেছে ওই লোহার গেট বসানোয়। 2 ওয়ার্ডের যোগাযোগকারী এই রাস্তা, এবং সেই রাস্তার মাঝখানে দেখুন এই লোহার গেট বসানো হয়েছে, যার ফলে বন্ধ হয়ে গেছে এই রাস্তা। এবং একটি পরিবারের বিরুদ্ধে গেট বসানোর অভিযোগ। সুকান্ত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুকান্ত, এই কারাই গেট বসালো, কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? কতটা সমস্যায় পড়ছেন এলাকার মানুষ? ক্ষীরপাই পৌরসভা 1 ও 2 নম্বর ওয়ার্ড সংলগ্ন এই যে রাস্তাটি দুয়ারে সমাধান প্রকল্পে কিন্তু সরকারি সাহায্য পেয়েই ঢালাই রাস্তা তৈরি হয়েছিল, এবং তারপর থেকেই ওই এলাকারই 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দার মঙ্গলরা তারা কিন্তু অভিযোগ জানিয়েছিল যে তাদের ওই রাস্তা বন্ধ করে রাখছে ঘোষ পরিবার। অর্থাৎ ঢালাই রাস্তার উপরে একদম লোহার গেট বস করিয়ে সেই রাস্তা চলাচল বন্ধ করছে ঘোষ পরিবারের সদস্যরা। এই নিয়ে কিন্তু অভিযোগ হয়েছে প্রশাসনিক দপ্তর সহ পৌরসভায়, কিন্তু একাধিকবার জানানোর পরও কিন্তু এই রাস্তা এখনো পর্যন্ত দখলমুক্ত করছে না পুরো প্রশাসন। আর তুমি সঙ্গে থাকো সুকান্ত, যারা এই গেট বসিয়েছে তাদের বক্তব্য একবার শুনবো। আমাদের রাস্তাটা হয়েছে, এটা কিন্তু মিউনিসিপ্যালিটি থেকে হয়নি। আচ্ছা, পাড়ায় যে সমাধানটা সেইটা দিয়েতে রাস্তাটা সরকারি পয়সা, সরকারি রাস্তাকে আপনি গেট দিয়ে ঘিরে দিতে পারেন? কেন পারবেন? আমার নিজস্ব জায়গা তো। ঢালাই রাস্তাটা কতটা দূরত্ব নিয়েছে ফুড মেপে তো আমি জানি না। গল্পটা হচ্ছে যখন আমাদের এই যে কটা বাড়ি দেখছেন, এটা আমাদেরই বাড়ি, মানে আমাদের ব্যক্তিগত, মানে আমাদের সবারই দিলে, এখানে কোনো বাইরের কোনো লোক নেই। পৌরসভা থেকে বলে না যে গেট তুলে দিতে হবে? বলছে না? রাস্তার উপরে আপনি কি গেট দিতে পারেন? নিজস্ব জায়গা হলে পারি। কথা বলবো সুকান্তর সঙ্গে। সুকান্ত, সরকারি রাস্তাকে নিজের জমি বলে দাবি করছে এই পরিবার, কি করে? একদমই মিমি, ওই পরিবারের সাফাই যে তাদের রায়ত জায়গা, সেই জায়গা দিয়েই সরকারি ঢালাই রাস্তা তৈরি হয়েছিল, এবং যাতে করে ওই রাস্তা অর্থাৎ ওদের পরিবারের মধ্যে কেউ যাতায়াত না করে সেই জন্য কিন্তু তারা গেট দিয়েছে। কিন্তু পরবর্তীকালে আমরা যখন যাই তারা কিন্তু ঘোষ পরিবার দাবি করছে যে মানুষ যাতায়াত করতো, তাদেরকে কোনো বাধা দেওয়া হয়নি। কিন্তু যারা অভিযোগ করছেন তারা বলছে কোনো মানুষকেই, অর্থাৎ সাইকেল, মোটরসাইকেল এবং হেঁটেও যাতায়াত করতে দেওয়া হতো না বলে তারা দাবি করছেন। এই নিয়ে কিন্তু 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে একাধিকবার এই নিয়ে বোর্ড অফ কাউন্সিলরে বৈঠক হয়েছে, তিনিও জানিয়েছেন যাতে করে এই রাস্তা দখলমুক্ত হয়, কিন্তু সেটা কেন করা হয়নি তার উত্তর কিন্তু তিনি এখনো পর্যন্ত পাননি। আর পৌরসভার চেয়ারম্যানের সাফাই যে খুব দ্রুত তিনি যাতে ওই গেট তুলে দেওয়া হয় সেই ব্যবস্থা নেবে। অনেক ধন্যবাদ সুকান্ত।
ওই গেটটা ছিল, তারপরে ওই পাড়ায় সমাধানে রাস্তাটা হয়েছিল। গেটটা তখন থেকেই ছিল, গেট কোনোদিনও চাবি পড়ে না, গেটটা খোলাই থাকে, লোকজন যাতায়াত করে। বন্ধ করে ওটা ভুল বার্তা। গেটটা তো আর ভাঙা যাবে না, কারণ প্রাইভেট প্রপার্টি ওইটা। গেটটা তো ছিল, রাস্তাটা তো পরে হয়েছে। বিষয়টা একদমই বেআইনি একটা বিষয়, কারণ সরকারি জায়গা বা সরকারি রাস্তার উপরে একজন ব্যক্তিগতভাবে গেট করছে, এটা বেআইনি হিসেবেই আমিও দেখেছি এবং আমি পৌর বোর্ডেও এই বিষয়টা নিয়ে তুলেছি, আলোচনা করেছি যাতে এটা বন্ধ করা যায়, নোটিশ জারি করে বন্ধ করা যায়। কিন্তু চেয়ারম্যান সাহেব আমার কথায় কর্ণপাত করেননি বা কোনো স্টেপও এতে নেওয়া হয়নি। সবাই অবাধে যাতায়াত করবে, ওখানে গেটটা দ্রুত থেকে দ্রুততর যাতে তুলে দেওয়া হয়। প্রথমের দিকে ঘেরা ছিল নি, ওরা দুয়ারে সরকারে একটা অ্যাপ্লিকেশন করে যে আমাদের রাস্তাটা করে দেওয়া হোক। তৎকালীন সময়ে দুয়ারে সরকারের যে ফর্মুলা ছিল সেই অনুযায়ী ওরা রাস্তাটা পায় এবং ওখানকার সংশ্লিষ্ট ওয়ার্ডের যারা ছিল তারা ওই রাস্তাটা দেখিয়ে ওখানে রাস্তাটা কাজ হয়। আমরা পরে জানতে পারি যে ওখানে একটা গেট লাগানো হয়েছে। আমরা দেন দেওয়ার লোক পাঠিয়ে বলি গেট আপনারা খোলা রাখুন, সেই সময় গেট খোলা রেখেছিল। পরবর্তীকালে আবার গেট লাগানো হয়, তা আমরা আবার অভিযোগ পেয়েছি, আমাদের ইঞ্জিনিয়াররা যাবে এবং ওনাদেরকে আমরা বলবো যে তারা যেন গেট খুলে রাখে। সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পৌরসভা থেকে যা উদ্যোগ নেওয়ার আমরা নেব। হিঙ্গলগঞ্জে মাটি মাফিয়ার দৌরাত্ম্য, হিঙ্গলগঞ্জ জুড়ে মাটি মাফিয়ারা দাপিয়ে বেড়াচ্ছে। হিঙ্গলগঞ্জ এবং হেমনগর এলাকায় বেআইনি মাটির কারবার, আর অভিযোগ করলে স্থানীয়দের শাসানি দেওয়া হচ্ছে। কি পরিস্থিতি, কি অভিযোগ করছেন স্থানীয়রা, আগে শুনবো সেটা। বেশ কিছুদিন মাটি মাফিয়া রাজ করছে হিঙ্গলগঞ্জের একদম প্রত্যন্ত এরিয়া জুড়ে, বেশ কিছু জায়গা জুড়ে মাটির কারবার চলছে, মাটি বিক্রি করছে। যে বা যারা করছে খুব নিন্দনীয় বিষয় এবং এলাকার মানুষজন প্রতিবাদ করায় তাদেরকে নিতান্ত হুমকি দেওয়া হচ্ছে, মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এলাকার মানুষ ভীত এবং সন্ত্রস্ত হয়ে আছে। এই বিষয়টা অবিলম্বে বন্ধ করা উচিত। সরকার পক্ষ যেখানে নির্দেশ আছে মাটির বিক্রি করাটা অন্যায় বিষয়, তারপরেও দেদার দিন রাত মিলেই মাটির ব্যবসা চলছে। দেদার মাটি বিক্রি করে দেওয়া হচ্ছে, আর এরই যদি প্রতিবাদ জানান স্থানীয়রা, তাদের কপালে জুটছে শাসানি, মৃত্যুর হুমকি। রীতিমতো আতঙ্কে রয়েছেন তারা। কথা বলবো অনুপমের সঙ্গে, আমার সহকর্মী অনুপম। এইরকম পরিস্থিতি, লিখিত অভিযোগ জানানো হয়েছে, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে? হ্যাঁ দেখো মিমি, এতটাই বাজে অবস্থা হিঙ্গলগঞ্জ পুরো জুড়ে। তার কারণ হিঙ্গলগঞ্জের দুটি থানা, একটা হিঙ্গলগঞ্জ থানা আর একটা হিঙ্গলগঞ্জের হেমনগর পোস্টাল থানা। আর এই দুটো থানা এরিয়া জুড়ে বেআইনি মাটি মাফিয়াদের রাজ একদম চূড়ান্ত পর্যায়ে, একদম দিনের আলোয় প্রকাশ্যে একদম এই মাটি মাফিয়াদের দৌরত্ব চলছে। এলাকার মানুষ এই যে মাটি মাফিয়ার যে ট্রলারগুলো যেগুলো যাচ্ছে, এতে কয়েকদিন আগে দুর্ঘটনায় একটা বাইক আরোহী মৃত্যু পর্যন্ত হয়েছে। তখন এলাকার মানুষ বিক্ষোভ দেখিয়েছে। এলাকার মানুষ বিডিও থেকে শুরু করে প্রশাসন দপ্তরে জানিয়েছে, কিন্তু কোনো রকম কোনো সুরা হয়নি। এমনকি উল্টে এই যে মাটি মাফিয়া, তাদের কাছ থেকে তাদেরকে হুমকি শুনতে হয়েছে যে বেশি বাড়াবাড়ি করলে তাদেরকে মারধর করা হবে, বাড়ি ভাঙচুর করা হবে, এমনকি তাদেরকে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে, এমনও আর কি ফোনের হুমকি দেওয়া হয়েছে। এরপর এলাকার মানুষ কিন্তু বহুবার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েতে কিন্তু বহুবার জানিয়েছে, কিন্তু কোনো রকম কাজ হয় না। এখন আতঙ্কে এইসব এলাকার মানুষ কিন্তু এখন চুপ করে রয়েছে, তাদের প্রাণ নাশের ভয় কিন্তু তারা চুপ করে রয়েছে। যদিও এই বিষয়ে আমরা যে হিঙ্গলগঞ্জের যে ভিডিও, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। অনুপম, ধন্যবাদ। এই পুলিশ বিএলআরওর সঙ্গে কথার আশ্বাস দিয়েছেন হিঙ্গলগঞ্জের ভিডিও শুনবো। পুরো হিঙ্গলগঞ্জ ব্লক জুড়ে একদম বেআইনি মাটির ব্যবসা চলছে রমরমা, এবং এলাকার মানুষ প্রতিবাদ করলে তাদেরকে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। তার মানে আতঙ্কে রয়েছে এলাকার মানুষ যারা প্রতিবাদ করছে। দেখি আমি থানার সঙ্গে কথা বলে নেবো, বিএলআর সাথে কথা বলে নেবো। বিএলআর ডিপার্টমেন্ট দেখে তো, থানা দেখে তো।